দেখুন, এই যে এত কথা, এত বিতর্কের মধ্যে অভয়ার মায়ের একটা বক্তব্য নিয়ে সত্যি বোধহয় আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার। এবং হয়তো এই কথাগুলো অভয়ার মায়ের ক্ষেত্রে সত্যি হলেও হতে পারে। আমি কোন কথাটা বলছি জানেন? অভয়ার মা বলছেন কোট আনকোট, ক্ষমতার সঙ্গে না থাকলে বা ক্ষমতা হাতে না পেলে বিচার পাওয়া যায় না। দেখুন, সত্যি বলতে আমাদের সমাজে এটা কিন্তু রূঢ় বাস্তব। যত বড় আন্দোলনই হোক, আলটিমেটলি যত সময় যায় চারপাশটা ক্রমশ খালি হয়ে যায়। ডক্টর চৌধুরীকে ধন্যবাদ যে এই বাস্তবতাটা উনি একেবারে অন ক্যামেরা নির্দ্বিধায় মানলেন। অভয়ার মায়ের পাশে হয়তো কদিন পর সত্যিই বেশি মানুষ থাকতেন না, হয়তো অভয়া বাবা মায়ের পাশে সত্যি এখনই দাঁড়ানোর লোক পাওয়া যাচ্ছিল না, এবং সেই কারণেই হয়তো তারা এই রাজনীতিতে সরাসরি যোগদানের সিদ্ধান্তটা নিয়েছেন। তবে আবার বলছি, বিচার পেতে গেলে যদি রাজনৈতিক ক্ষমতার সঙ্গে থাকতে হয় বা রাজনীতিতে বাধ্য হয়ে নামতে হয়, বলতেই হবে সেটা অত্যন্ত দুঃখের, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যের। কারণ তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সাধারণ মানুষ সাধারণভাবে বিচার পায় না। আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্র কি মানবেন? একেবারেই গণতন্ত্রের পক্ষে অসম্ভব একটা দুর্ভাগ্যের আলোচনা এই আজকের দিনে ঘটছে, যেখানে এই ধরনের একটা ঘটনার পর তার মা বা বাবাকে নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে লড়াই করতে হয় বিচার পাওয়ার জন্য। সুমনবাবু, আমাদের তো মানে সাধারণভাবে একটা মধ্যবিত্ত মানুষ কি চান? একটা সাধারণ জীবন আর কি, যতক্ষণ না ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি। আমরা সত্যিকারের কি চাই? আপনি যে কবিতা দিয়ে শুরু করলেন, ছড়ানো ঘুঁটি সুভাষ মুখোপাধ্যায়ের, কি চাই আমরা? সবুজ ঘাসে কনুইতে ভর দিয়ে দেখছে আমায় হলদে পাখির পালক, গাছের পাতা ঘোমটা তুলে তাকায়। আমরা তো এগুলোই চাই। আর ঠিক সেই জায়গায় ওই আপনার ডান দিকের যে সিট দুটোতে না মাঝে মাঝে গিয়ে যখন বসি তখন তো মনে পড়ে আপনার অনুষ্ঠানে তো শুধু এখানে আসা নয়, আপনার অনুষ্ঠান দেখা এবং প্রতিদিনকার যারা দেখেন আমাদের মতো মানুষ, ওই আসন দুটোয় বসার সময় তার চেয়ে এদিকের আসন দিলে অস্বস্তিটা একটু কম হয় সুমনবাবু। কারণ ওই আসন দুটোতে অভয়ার মা বাবা বসেছেন। উঠে আসার সময় হঠাৎ শিকড়ে পা বেঁধে ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি। সুমনবাবু, এই যে যখন জীবনে এই ঘটনাগুলো ঘটে, ওই ঘুঁটিগুলো ছড়িয়ে পড়ে, প্রথম কয়েকদিন কুড়িয়ে তোলার, সাজিয়ে দেওয়ার অনেক মানুষ পাওয়া যায় সুমনবাবু। তারপর প্রত্যেকটা দিন যখন যায় তখন প্রদীপ্ত প্রশ্ন করলেন, ক্ষমতা এসে প্রমাণ করুন। বারবার করে আলোচনার সময় প্রচুর উদাহরণ টেনে আনলেন কেউ। তমনবাবু তো বলেই ফেললেন যে উনি নির্বাচনে দাঁড়ালে বৃত্তটা সম্পূর্ণ হবে। ও বৃত্ত কোনো দিন সম্পূর্ণ হবে না, এই বৃত্ত বারবার ছিঁড়ে যাবে। এ দিয়ে এত অসরল রৈখিক রাজনীতি সুমনবাবু। মূল যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হচ্ছে, একটা বড় রাজনৈতিক প্রশ্ন আসবে, সেটা হচ্ছে অভয়ার মা এবং তামান্নার মায়ের তুলনামূলক আলোচনা। অত্যন্ত নিষ্ঠুর আলোচনা, মানে আমাকে সকলে ক্ষমা করবেন, কিন্তু অভয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল সেখানে সরাসরি কোনো রাজনৈতিক দল কিন্তু যুক্ত ছিল না। বিষয়টি সামাজিক আন্দোলন থেকে রাজনীতির দিকে আসে। তামান্নার মায়ের ক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমে যা দেখেছি, ভোটের ফলাফল বেরোনোর আগেই তৃণমূলের সমর্থকরা বোমা ছোঁড়েন এবং সিপিএম সমর্থকের কন্যা মারা যান, কার্যত বিজয় মিছিল থেকে। সুতরাং বিষয় দুটির মধ্যে একটু পার্থক্য আছে। এবার এই রাজনীতির দুটি পয়েন্টে আমি শেষ করার চেষ্টা করব। একটা হচ্ছে নাগরিক আন্দোলনের সঙ্গে রাজনীতির সম্পর্ক কি হবে। হ্যাঁ, সম্পর্কিত তো বটেই। এবার দ্বিতীয় হচ্ছে একে অপরের দ্বারা কতটা প্রভাবিত হবে। অভয়ার মা রাজনীতিতে সরাসরি এলেন বা আসবেন, আমারও তো খুব শখ ছিল যে আমি ভবানীপুরে প্রার্থী হব আর কি, কিন্তু হলো না কেন? আমার জন্য 10টা লোক সইও করবে না। কিন্তু অভয়ার মা যদি প্রার্থী হতে চান, এর মধ্যে তো গণতান্ত্রিকভাবে কোনো রকম অসুবিধে নেই। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি প্রার্থী হয়ে সাধারণভাবে তৃণমূলের বিরুদ্ধেই কথা বলতে পারতেন, কারণ আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেইখানে কথা সিপিএমের বিরুদ্ধে এলো কেন? এই রাজনীতির প্রশ্নগুলো আসবে। এবং সেইখানে সেলিমবাবু যেটা বললেন যে তারা যখন আন্দোলনে নেমেছিলেন তখন কোন দল সেটা দেখেননি, দেখবেনই না তো, একেবারেই দেখবেন না। আজকে যদি কলতান ওই কেন্দ্রে কোনোভাবে নির্বাচনে জিতে যায় অভয়ার মায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে কি অভয়ার বিরুদ্ধে আন্দোলন সে বন্ধ করবে? আমার মনে হয় করবে না, কারণ এই আন্দোলন নিয়েই গোলমাল হয়তো হয়েছে। কি ফোন এসেছে যায়নি আমার তো জানার কথা না, কিন্তু তাকে তার কন্যার জন্মের সময় তো জেলে থাকতে হয়েছে।
ফলে সেই আন্দোলনে তিনি যখন সাথী ছিলেন, আজকের দিনে সেই আন্দোলনে কি তিনি জিতলেন বা হারলেন তার সঙ্গে, অর্থাৎ সেলিমবাবু যে যুক্তিটা দিচ্ছেন বা শতরূপ যে উত্তরগুলো দিচ্ছেন, রাজনীতিতে তো প্রশ্নের উত্তর দিতেই হবে তিনি যদি বিজেপির হয়ে দাঁড়ান, কিন্তু তারা যা করেছেন ও যে কোনো সাধারণ মানুষ করবে, অত্যন্ত স্বাভাবিক কাজ করেছেন। দ্বিতীয় হচ্ছে, নাগরিক আন্দোলনের জমি যদি প্রস্তুত থাকে, ভোটের আগে, রিটার্নটা তো ভোট, ক্ষমতায় আসা, এবার সেইখানে রাজনৈতিক দল তো রামকৃষ্ণ মিশন নয়, ফলে যদি একটা ক্ষেত্র পুরোপুরি প্রস্তুতি থাকে, তাহলে সেটাই যদি তারা একটা দলের হয়ে দাঁড়ান, যেটা রিজওয়ানির ক্ষেত্রেও হয়েছিল, এবং তাতে রাজনীতিতে তো অনেক সময় দেখা গেছে রিটার্ন পাওয়া গেছে। কিন্তু দিনের শেষে আবার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, প্রতিটি ব্যক্তি মানুষ কখন কিভাবে হোঁচট খেতে পারেন এটা কিন্তু আমরা সত্যিই জানি না। এবং এই যে রাজনীতি কিন্তু বারবার করে সেই প্রশ্ন আসছে যে ক্ষমতায় এসে প্রমাণ করুন, তাহলে আমাদের দেশের গণতন্ত্রটা কোথায় থাকলো সুমনবাবু? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.